এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে রাত্র 8টার মতো বাজে, একটু বেশি। তো যাই হোক, 8টা থেকে 8:10 বা 15, ঘড়ি নাই এই মুহূর্তে এখানে। তো যাই হোক, আমি হচ্ছে এখন রান্নাঘরে যাব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য মানে শীতে আমার অন্য কোনো সমস্যা নাই, শীতকালটা মোটামুটি সব দিক থেকেই ভালো। শুধু আমার একটাই সমস্যা, আমার অতিরিক্ত ঠান্ডার সমস্যার কারণে শীতকালে আমার মানে প্রত্যেকটা দিন ঠান্ডার ওষুধ খাওয়া লাগে। আবার মানে শীতকালে আমি একদমই সুস্থ থাকি না, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সমস্যা আমার হয়। তো এছাড়া এমনিতে মানে অন্য সব দিক থেকে শীতকালটা মোটামুটি ভালো। আমি এখন হচ্ছে পিঠা বানাবো। গতকালকে বানিয়েছিলাম পিঠা, তবে ক্যাপচার করা হয় নাই। গতকালকে আমি ট্রাই করে দেখেছি যে আসলে পিঠাগুলো ভালো মতো হয় কিনা, এবং যে গুড়টা আনা হয়েছে ওই গুড়টা মানে ঘ্রাণ কেমন বা আসলে খেতে স্বাদ কিনা সেটা আমি ট্রাই করার জন্য গতকালকে একটু দেখেছি, অল্প কয়টা পিঠা ট্রাই করে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আজকে অনেকগুলো চাল ভিজিয়েছি, পিঠা বানাবো। পিঠা বানিয়ে চিতই পিঠা ভিজানো, যে দুধে যে ভিজায় ওই পিঠাটা। জাইন বসো এখানে, নাড়াচাড়া দিও না। জাইন হচ্ছে খাটের উপরে বসা, আমি তো জাইন হচ্ছে নাড়াচাড়া দিচ্ছে, খাটের উপর নাড়াচাড়া দিচ্ছে, আর আমার ক্যামেরাটা নড়ে যাচ্ছে, আবার হাতের উপরে ক্যামেরা ধরা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, আজকে আবার পিঠা বানাবো, চিতই পিঠা, দুধ চিতই পিঠা। আজকে জাইনের বাবা তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে 7টার ভিতরেই, কারণ হচ্ছে সেও অনেক অসুস্থ। আমাদের বাসায় সবার ঠান্ডার সমস্যা, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে সবার। আমার চোখ থেকে তো লিটারালি পানি পড়ছে, মানে প্রচুর পরিমাণে, একটু পরপর যেমন নাক থেকে পানি পড়ছে তেমনি চোখ থেকে পানি পড়ছে। তো যাই হোক, আমি এখন পিঠা বানাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে চলে যাচ্ছি। যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, তাই দুধের প্রসেসিংটা আমি আগেই করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন দুধ এবং গুড় সুন্দরভাবে জাল করে নিয়েছি, সেই সাথে এটার ভেতরে আমি দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে একটু দুধও জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু অলরেডি একটা বসিয়ে দিয়েছি। আর এই যে পিঠা তৈরির যে গোলাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা আমি আসলে ব্লেন্ডারে করে নিয়েছি। চাল ভিজিয়েছিলাম সকালবেলা, তো বিকাল বা সন্ধ্যার দিকেই আমি এগুলো সব কিছু প্রসেসিং করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমবার ভেজেছিলাম এই পিঠাগুলো, তো এটা একটু আলাদা রেখে দিচ্ছি। আর এখন যেটা তুলে নিব সেটা দুধের মধ্যে ভিজাবো। যে দুধটা আপনারা দেখতে পেয়েছেন আমি আগেই সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি। আসলে আমার এই পিঠার সাইজটা অনেক ছোট, যার কারণে পিঠাগুলো একটু ছোট ছোট হয়। এটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ সাজ যেভাবে হবে পিঠাও কিন্তু সেভাবেই হবে, সাইজ অনুযায়ী, যেটার যেমন সাইজ। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা বানাবো, তো সবগুলো এক এক করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে দুধটা জাল দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তো আমরা সন্ধ্যাবেলা সবারই যেহেতু ঠান্ডার সমস্যা, একটু গরম গরম হালকা কুসুম গরম দুধটা খেয়ে নিব। এখন চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিয়েছি। আর এই যে পিঠাটা, এখন এটা আমি দুধের ভিতরে দিয়ে দিব। আসলে দুধ চিতই পিঠা কিন্তু এক একজন এক এক রকম করে বানায়। আমাদের অঞ্চলে বরিশালে যেভাবে বানায় আমি সেভাবেই আসলে বানানোর ট্রাই করি, কারণ ছোটোবেলা থেকে যেভাবে আমি কাজ দেখে অভ্যস্ত, আমি সেভাবেই করার ট্রাই করি। আসলে আমার মা আমাকে যেভাবে কাজ শিখিয়েছে বা আমি ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি সেভাবেই করার ট্রাই করি। আর এদিকে দুধের স্বরটা তো জাইনের কপালই সবসময় থাকে, আর সে স্বর খেতে খুবই পছন্দ করে। এরকমের হাসি কিন্তু দেখতে ভালোই লাগে, বাচ্চাদের মুখের হাসি কিন্তু সত্যি অনেক, মানে কি বলবো, একদম নিষ্পাপ একটা হাসি, দেখলে মনটা খুশি হয়ে যায়। আর আমরা সবাই খাবো, এর জন্য দুধটাও ঢেলে নিচ্ছি। হালকা কুসুম গরম দুধ খেলে ঠান্ডার সমস্যাটা একটু কমে। তো সবাই মিলে দুধটা খাওয়ার পরে আমি আসলে আবার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু পিঠা বানাচ্ছি একটু ব্যস্ত থাকতে হবে, তাই আর ভিডিও ক্যাপচার করতে পারি নাই। এই পর্যন্তই রাত্রের ভিডিওটা ছিল। তো পরবর্তী ভিডিওটা আসলে কালকে সকাল থেকে আমি শুরু করব, কারণ হচ্ছে এরপর আর ভিডিও করা হয় নাই। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিয়েছি।
আর এখানে আলু ভাজি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলু ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কালারই বোঝা যাচ্ছে। আর এখানে চা করে নিয়েছি, এটা আদার চা, মশলার চা, মশলা এবং আদা একসাথে মিশিয়ে তারপর এই রং চাটা করেছি, যেহেতু ঠান্ডার প্রচুর সমস্যা। আর এখানে এটা হচ্ছে নাটালের গোটা না কি বলে আমি জানি না ঠিক মতো, এটা মানে অ্যালার্জির জন্য খায়, এটা জাইনের বাবার জন্য আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর এই যে আমি এখন ভাজিটা নিয়ে তারপর রুটি খাবো, আর জাইনের বাবাকেও দিয়ে দিব, সে গোসল টোসল করেছে। আর জাইন হচ্ছে ঘুম থেকে উঠে আমি বললাম যে রুটি খাও, সে না রুটি খাবে না, সে হচ্ছে ক্রিম বিস্কুট খাবে, মানে বিস্কুটের ভিতরে যে ক্রিমওয়ালা বিস্কুটগুলো আছে ওগুলো খাবে। তো ওকে এক প্যাকেট আমি ক্রিমওয়ালা বিস্কিটগুলো দিয়ে তারপর রুটিটা ঢেকে রাখছি, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু জাইন একটু পরেই খাবে। সকালে ঘুম থেকে উঠে আমার অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, আর এখন আমার রেগুলার টাইম টেবিল মতো সব কিছুই করতে হয়, কারণ আমি তো আর এখন একা না, আমি যেহেতু অসুস্থ আমার ভেতরে আরও একজন বেড়ে উঠছে। আমার পুষ্টির দরকার থাকুক বা না থাকুক, কিন্তু আমার ভেতরে যে বেড়ে উঠছে তার কিন্তু পুষ্টির অনেক দরকার। তো আমি অনেক কিছু জোর করেই খাওয়ার চেষ্টা করি। আর এদিকে জাইনের বাবাও কিন্তু নাস্তা করতে বসে গেছে, তাকেও একটু ক্যাপচার করে নিয়েছি। সকালবেলা নাস্তা করার পরে আমি সব কিছু গুছিয়ে তারপর যেগুলো এঁটো হয়েছিল থালাবাটি ওগুলো পরিষ্কার করার পরে আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে দুপুরের খাবার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন শুধু আপনাদের দেখাবো কি কি রান্না করব সেটা। আসলে এর ভিতর অনেক কাজ করেছি। আসলে এই ক্যামেরা মানে ক্যাপচার করার বিষয়টা একটু অন্য রকমের, যেমন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি। যেমন যেই কাজটা একটু সহজ ওই কাজটাই কিন্তু আমি একটু শেয়ার করার চেষ্টা করি, যেটা আসলে কঠিন একটা কাজ করতে গেলে একদম ওটাতেই মনোযোগ দিতে হয়, সেই কাজগুলো আসলে আমি ক্যাপচার করতে পারি না। কারণ হচ্ছে যেমন মাছ ধোয়াটা, এটা কিন্তু অনেক কষ্টের কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য মাছ ধোয়ার কাজটা আমি কিন্তু দেখাই না ক্যামেরাতে। তারপর পেঁয়াজ কাটা বা এই যে প্রসেসিংটা, এগুলো আসলে আমি কখনো দেখাই না, কারণ এটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আর যখন আমি ক্যাপচার করতে যাব তখন কিন্তু এই কাজের ভিতরে ব্যাঘাত ঘটবে। তো এই আবার ক্যামেরাতে ক্যাপচার করতে গেলে কিন্তু একটু সময়েরও দরকার, বারবার ক্যামেরা অন এবং অফ করতে হয়। তো এই কারণে আসলে অনেক জিনিস আসলে আমি ক্যাপচার করি না। তো ঘরের ভিতরে একা, যেহেতু আমি এখন একদমই একা, আমার শরীরটাও কিন্তু অসুস্থ। আসলে কি জানেন, শরীর যার যার শরীরের দুঃখ বা যার যার শরীরের ব্যথা শেষে বোঝে। তো এটা আসলে কাউকে বোঝানো যায় না। এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আজকে আমার শ্বশুর এবং দেবরকে দাওয়াত দিয়েছিলাম, তো গরুর মাংস, টাকি মাছ ভাজা এবং টাকি মাছের ভর্তা, পালং শাক, চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না, এবং সেই সাথে গতকাল রাত্রে যে পিঠাটা বানিয়েছিলাম সেটা। তো এগুলো আসলে মূলত তাদের জন্যই করা। আমি একা যখন থাকি, এখানে দেখেন টাকি মাছটা ভর্তা বানানোর জন্য আমি টাকি মাছটার কাঁটাটা একদম ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে 2টা শুকনো মরিচ এবং রসুন এবং পেঁয়াজ বাগার দিয়ে মানে একটু ভেজে নিয়েছি তেলে, এবং কাঁচা পেঁয়াজও নিয়েছি, কারণ ভর্তার ভিতরে শেষে কাঁচা পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে। তো আমি এখানে পাটাতেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কারণ এই ধরনের ভর্তাগুলো আসলে ব্লেন্ডারে করলে ভালো লাগে না। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যেমন আমি একা থাকলে আমি জাইনের বাবা যে কোনো একটা তরকারি রান্না করি বা 2টা, কিন্তু এর বেশি সচরাচর রান্না করা হয় না। কিন্তু মেহমান থাকলে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি আপ্যায়ন করার চেষ্টা করি। আমার কাছে মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি এখানে ভর্তাটাও কিন্তু রেডি করে নিয়েছি, দেখতেই পেলেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করেছি। তো সর্বশেষে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে এবং রান্নাটাও মজা হয়েছিল। টাকি মাছ ভুনা, টাকি মাছের ভর্তা এবং পালং শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না। তো এই ছিল দুপুরের খাবারের মেনু। এরপর আর ক্যাপচার করতে পারি না। এখানে দেখতে পাচ্ছেন ভাত। আর এখন হচ্ছে রাত্র হয়ে গেছে, মানে মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা পরে। আমি বেলকনিতে একটা লাইট দিয়েছি, আর গাছে কিন্তু পানি দেই নাই, কারণ মাটিটা অনেক দিন ধরেই মানে 3-4 দিন ধরে প্রায় পানি দেওয়াই হচ্ছে না, দিব করে আর দেওয়া হচ্ছে না। তারপর গাছে পানি দিয়ে নিলাম। এবার গাছটাকেও একটু গোসল করিয়ে দিচ্ছি। এই যে বোতলের মুখতে অনেকগুলো ছিদ্র করার পরে তারপর এভাবে ঝর্ণার মতো করে গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি। গাছের পাতাতে এভাবে পানি দিলে গাছের মানে পাতাগুলো অনেক বেশি সতেজ থাকে এবং দেখতেও ফ্রেশ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে সবুজ গাছপালাই বেশি ভালো লাগে, তাই আমি খুব একটা ফুলের গাছ আনি না। একদম মানে সবুজ পাতা বা সবুজ গাছ, এই ধরনের গাছগুলো আমার খুব ভালো লাগে। আর এখন হচ্ছে জাইন ক্যাপচার করছে।
মাশাল্লাহ, দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে। আমি যখন ভিডিও করছি তখন বলল যে মাম্মাম আমার কাছে দাও, আমি ধরি মোবাইলটা। তো ওর কাছে দিলাম, তো ওর এই স্মৃতিটা আসলে রেখে দিচ্ছি ভিডিওর মধ্যে। তো সবাই ভালো থাকবেন। আমি এখানে মেক্সি পরা, তো মেক্সিটা একটু উঠিয়ে নিচ্ছি কারণ আমার পানিতে ভিজে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।